ওম নমস্তে বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ এপিসোড তুলে ধরার চেষ্টা করছি। উক্ত এপিসোডটি এই জন্যই গুরুত্বপূর্ণ কারণ আমাদের সমাজে অনেক উচ্চশিক্ষিত ব্যক্তি রয়েছেন যারা ভগবান এবং ঈশ্বরের মধ্যে ডিস্টেন্স বা পার্থক্যটুকু কমপ্লিট বুঝেন না। আজকে সেই বিষয়টি আমি বৈয়াকরণিকভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং অকাট্য প্রমাণ সহ তা তুলে ধরার চেষ্টা করছি। চলুন প্রথমে ঈশ্বর এবং ভগবানের সংজ্ঞা জানি বৈয়াকরণিকভাবে। যদি ঈশ্বর শব্দটিকে আমরা ব্যাকরণ দ্বারা বিশ্লেষণ করি তাহলে আমরা পাই ঈশ যোগ বর। এখানে ঈশ শব্দের আলাদা মিনিং বা অর্থ আছে। ঈশ শব্দের অর্থ হচ্ছে যিনি শ্রেষ্ঠ, আর বর শব্দের অর্থ যিনি শ্রেষ্ঠেরও শ্রেষ্ঠ, অর্থাৎ প্রধানেরও প্রধান। এই জন্য ঈশ্বর শব্দের অর্থ যিনি প্রধানেরও প্রধান, অর্থাৎ শ্রেষ্ঠেরও শ্রেষ্ঠ। এইবার আসুন সংস্কৃত বৈয়াকরণিকভাবে এটাকে বিশ্লেষণ করার চেষ্টা করি। ঈশ ঐশ্বর্যে ধাতুর সাথে ঈশ্বর শব্দটি সিদ্ধ হয়, অর্থাৎ ইয় ইষ্টে সর্বৈশ্বর্যবান বর্ততে স ঈশ্বর। যার সত্য বিচারশীল এবং অনন্ত জ্ঞান রয়েছে সেই পরমাত্মাকে ঈশ্বর বলা হয়। আর ভগবান ভজ সেবায়ম, এই ধাতুর সাথে মতু প্রত্যয় যুক্ত করে ভগবান শব্দটি সিদ্ধ হয়। যিনি ভজনার অর্থাৎ প্রশংসার যোগ্য তিনিই ভগবান। এখানে বলছে যে ঈশ্বর অনন্ত ঐশ্বর্যের মালিক, কিন্তু ভগবান সরৈশ্বর্যম বর্ততে স ঈশ্বর, অর্থাৎ 6টি ঐশ্বর্য যা পরিমেয়, পরিমাপ করা যায়, কিন্তু ঈশ্বরের ঐশ্বর্য হচ্ছে অপরিমেয়, যাকে পরিমাপ করা যায় না। যেমন 6টি ঐশ্বর্য কি কি? ভগবানের 6টি ঐশ্বর্য হচ্ছে ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্য। এই 6টি ঐশ্বর্য যা আমরা কাউন্ট করতে পারি, গণনা করতে পারি, কিন্তু ঈশ্বরের অনন্ত ঐশ্বর্য আমরা গণনা করতে পারি না। তাই ঈশ্বর এবং ভগবান বৈয়াকরণিকভাবে অকাট্য সিদ্ধ হয় যে ঈশ্বর এবং ভগবান আলাদা। এবার আসুন, ঈশ্বর সর্বত্রই ব্যপ্ত, কিন্তু ভগবান সর্বত্রই ব্যপ্ত নয়। প্রথম অকাট্য প্রমাণ, কৃষ্ণ যদি ভগবান ধরে নিই, তাহলে কৃষ্ণ যখন গোকুলে ছিলেন অ্যাট এ টাইমে তিনি বৃন্দাবনে ছিলেন না। কারণ যখন গোকুলে কৃষ্ণ থাকতেন, বৃন্দাবনে রুক্মিণী কৃষ্ণের জন্য বিরহ প্রকাশ করতেন। এইবার কৃষ্ণ যখন বৃন্দাবনে ছিল অ্যাট এ টাইমে তিনি গোকুলে ছিলেন না, কারণ এই গোকুলে তখন রাধা কৃষ্ণের জন্য বিরহ প্রকাশ করতেন। কৃষ্ণ যখন কংসের কারাগারে জন্মগ্রহণ করে অ্যাট এ টাইম তিনি যশোদার ঘরে ছিলেন না, কারণ যশোদার ঘরে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। এটা একটা অকাট্য প্রমাণ। কৃষ্ণ যখন পৃথিবীতে ছিলেন তিনি মঙ্গল গ্রহে ছিলেন না। এরকম অনেক এক্সাম্পল বা উদাহরণ আপনারাই তৈরি করে নিতে পারবেন। এইবার চলুন, ঈশ্বর সর্বত্রই ব্যপ্ত। আপনি আমি সবাই জানি তিনি জলে আছেন, স্থলে আছেন, বায়ুতে আছেন, অগ্নিতে আছেন, সূর্যতে আছেন, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে তিনি পরিব্যাপ্ত। এইবার চলুন, কৃষ্ণ ঈশ্বর নয়। কারণ আপনাকে যদি প্রশ্ন করা হয় এই জগৎ স্রষ্টা কয়জন, আপনি উত্তর দিবেন এই জগৎ স্রষ্টা একজন। আর যদি প্রশ্ন করা হয় যে ভগবান কয়জন, তাহলে আপনার উত্তর আসবে বলরাম ভগবান, শ্রীকৃষ্ণ ভগবান, রামচন্দ্র ভগবান, পরশুরাম ভগবান, বেদব্যাস ভগবান, মহর্ষি যাজ্ঞবল্ক্য ভগবান, বশিষ্ঠ ভগবান, এরকম অনেকগুলো ভগবান।
যদি প্রশ্ন করা হয় যে সৃষ্টিকর্তা একজন না অনেকজন, তাহলে আপনার কাছ থেকে উত্তর আসবে সৃষ্টিকর্তা একজন। তাহলে ভগবান অনেকজন, তাহলে সৃষ্টিকর্তা কি অনেকজন? নেভার, কখনোই না, সৃষ্টিকর্তা একজন। তাহলে এখানেও অকাট্য প্রমাণ হয় যে কৃষ্ণ ঈশ্বর হতে পারে না। চলুন, ঈশ্বরের জন্ম মৃত্যু নাই। যদি আপনাকে প্রশ্ন করা হয় কৃষ্ণের জন্ম হয়েছিল, হয়েছিল কোথায়? কংসের কারাগারে। যদি আপনাকে প্রশ্ন করা হয় কৃষ্ণের বাবার নাম কি, আপনি উত্তর দিবেন কৃষ্ণের বাবা হচ্ছে বসুদেব। যদি আপনাকে প্রশ্ন করা হয় বলরামের বাবার নাম কি, আপনি উত্তর দিবেন বসুদেব। যদি আপনাকে প্রশ্ন করা হয় রামচন্দ্রের বাবার নাম কি, দশরথ। তাহলে এখানেই প্রমাণ হয় যে ভগবানের পিতা, মাতা, স্ত্রী, পুত্র, সন্তানাদি আছে, কিন্তু ঈশ্বরের পিতাও নেই, মাতাও নেই, স্ত্রীও নেই, পুত্রও নেই, সন্তানাদিও নাই। যদি প্রশ্ন করেন যে ঈশ্বরের বাবার নাম কি, আপনি উত্তর দিতে পারবেন না। যদি প্রশ্ন করা হয় যে ঈশ্বরের মায়ের নাম কি, আপনার কাছে উত্তর নাই। তাহলে দেখুন, ঈশ্বর অজ, অর্থাৎ তার জন্ম মৃত্যু নেই, কিন্তু কৃষ্ণের জন্ম মৃত্যু আছে। ঈশ্বর প্রতারণা করেন না, কিন্তু কৃষ্ণ প্রতারণা করেছেন। যেমন মহাভারতের যুদ্ধে অর্জুনের পক্ষ নিয়ে প্রতারণা করে কর্ণকে বধ করেছিলেন, কিন্তু ঈশ্বর এরূপ করেন না। এবার চলুন, কৃষ্ণ কৌরব পক্ষকে ধ্বংস করে গান্ধারীর অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু ঈশ্বর এই জগতের সমস্ত সৃষ্টি জীবকে ইচ্ছামতো মৃত্যু দেন, ইচ্ছামতো জন্ম দান করেন। এর জন্য ঈশ্বর কিন্তু অভিশাপ প্রাপ্ত হন না। রামচন্দ্র বালিকে হত্যা করে অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন। ভগবান অভিশাপ প্রাপ্ত হয়, কিন্তু ঈশ্বর অভিশাপ প্রাপ্ত হয় না। এইবার চলুন, ঈশ্বর সর্বশক্তিমান, কিন্তু কৃষ্ণ বা ভগবান সর্বশক্তিমান নয়। এইগুলো ভগবান এবং ঈশ্বরের অকাট্য প্রমাণ, অর্থাৎ ভগবান কখনো ঈশ্বর হতে পারেন না। নমস্তে।